আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তোমাদের আমি একটি প্রশ্ন করে আজকে ক্লাস শুরু করতে চাই। দেখো তো পারো কিনা। ওয়ান শুড ক্লিং ড্যাশ ওয়ানস প্ল্যান। ওয়ান শুড ক্লিং ড্যাশ ওয়ানস প্ল্যান। একজনের উচিত তার পরিকল্পনা, তার যে চিন্তা চেতনা তার সাথে লেগে থাকা। তাহলে ক্লিংয়ের CLING ক্লিং, এই ক্লিংয়ের পরে আমরা কি প্রিপোজিশন বসাবো? অন শুড ক্লিং ড্যাশ ওয়ানস প্ল্যান। এখানে হবে টু প্রিপোজিশন। ক্লিং টু মানে কি? লেগে থাকা, একেবারে লেগে থাকা, কোনো কিছুকে পারার জন্য একচেটিয়ে লেগে থাকা, এটা হচ্ছে ক্লিং টু। তাহলে দেখো বন্ধুরা, এখানে ক্লিংয়ের পরে আমরা একটি মাত্র প্রিপোজিশন, সেটি টু বসাচ্ছি। এটা অর্থ বুঝি আর না বুঝি, কারণ অন্য কোনো প্রিপোজিশন দিয়ে বাক্যের অর্থ কারেক্ট হবে না। এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর কিছু প্রিপোজিশন রয়েছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, যেমন মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবল। ইজ অন দ্য টেবল অথবা আন্ডার দ্য টেবলও হতে পারে। আমার ল্যাপটপটি টেবিলের উপরে আছে, অথবা নিচে আছে, অথবা সাইডেও থাকতে পারে। তাহলে এখানে দেখো এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট ক্লিংয়ের পরে আমাকে টু বসাতেই হবে। তার মানে অন্য কোনো প্রিপোজিশন বসে এটি কারেক্ট হবে না। আজকে আমি এমন একটি ক্লাস তোমাদের উপহার দিতে চলেছি যেখানে খেলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং বাক্যের অর্থ বুঝে প্রিপোজিশন বসানোর খেলা। সেটিকে সিলেট বোর্ড 2019 আর বরিশাল বোর্ড 2019। চলো আমরা দেরি না করে এই বোর্ড দুটি প্র্যাকটিস করি, আর কোথায় অ্যাপ্রোপ্রিয়েট আর কোথায় তোমার বাক্যের অর্থ ভেদে হয়েছে সেটা ইনশাআল্লাহ পরিষ্কার করে দেবো। আর এটা কোশ্চেন নাম্বার 2-এ থাকে নর্মালি, কিন্তু শর্ট সিলেবাসে যারা পরীক্ষার্থী 2022-এর তাদের জন্য কোশ্চেন নাম্বার 1-এ থাকবে। মার্কস থাকবে তোমার 5, গ্যাপ থাকবে 10, আর প্রত্যেক গ্যাপের জন্য মার্কস থাকবে 0.5 করে। আর এই দুটি বিষয় আমাদেরকে অবশ্যই রপ্ত করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে 6 থেকে 7টি তোমার প্রশ্ন অর্থাৎ প্রিপোজিশন আসতে পারে, আর মিনিং অফ এ সেন্টেন্স থেকে 2 থেকে 3টি প্রিপোজিশন আসতে পারে, সব মিলিয়ে 10টি। চলো আমরা দেরি না করে শুরু করি। এবার আমরা দুটি বোর্ডের প্রশ্ন দেবো, একটা হচ্ছে সিলেট বোর্ড 2019 আর একটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। প্রথমে আমরা সিলেট বোর্ড 2019 দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে আমাকে বাক্যগুলো পূর্ণ করতে হবে, গ্যাপগুলো। লুনাজ ক্যাট ওয়াজ মিসিং। লুনার ক্যাটটা মিসিং ছিল আর কি, মানে ছিল না, কোথাও হারিয়ে গেছে বা ধরনের কিছু। সো শি স্টার্টেড লুকিং অ্যারাউন্ড ফর ইট। সো শি স্টার্টেড, তাই সে শুরু করেছিল, লুকিং খোঁজা, অ্যারাউন্ড ফর ইট এটার জন্য, মানে ক্যাটটা মিসিং হয়ে গেছে, দেখতে পাচ্ছে না, তাই সেটা খোঁজা শুরু করলো। লুক ফর, এই লুকের সাথে কিন্তু ফর প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শি ওপেন্ড হার ক্লোজেস্ট অ্যান্ড লুকড ইন ইট। আচ্ছা, দেয়ার শি ওয়েন্ট টু দ্য বেডরুম ক্রলিং অন দ্য ফ্লোর। মেঝেতে হামাগুড়ি দিয়েছে, কি করলো? বেডরুমে। শি ওয়েন্ট টু দ্য বেডরুম, বেডরুমে গেল, ক্রলিং হামাগুড়ি দিয়ে, অন দ্য ফ্লোর মেঝেতে, টু লুক আন্ডার দ্য বেড, বেডের নিচে খোঁজার জন্য সে হামাগুড়ি দিয়ে, হাতের উপর ভর দিয়ে দিয়ে সে চলে গেল ভিতরে। দ্য ক্যাট ওয়াজ নট দেয়ার, সেখানে কিন্তু বিড়ালটি ছিল না। ইনফ্যাক্ট ইট ওয়াজ নো হায়ার ইনসাইড দ্য হাউস, এমনকি বাসার ভেতরে কোথাও ছিল না। দেয়ারফর রুনা ডিসাইডেড টু গো আউটসাইড টু লুক ফর ইট, খোঁজার জন্য বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। জাস্ট অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, যখন সে দরজাটা খুলতে গেল, দ্য ডোর বেল র্যাং, বেজে উঠল। ইট ওয়াজ হার নেইবার, এটা তার প্রতিবেশী মিসেস হোয়াক। লুক লুনা, দেখো লুনা, ইয়োর ক্যাট ইজ অন দ্য সানসেট, সানসেটের উপরে। মিসেস হোয়াক, লুক লুনা, আচ্ছা। মিসেস হোয়াক পয়েন্টিং টু এ টল বিল্ডিং অপোজিট টু হার হাউস। মিস্টার হক কী করলো? পয়েন্টিং, নির্দেশ করে, টু এ টল বিল্ডিং, একটা লম্বা বিল্ডিং, অপোজিট টু হার হাউস, তার বাসার বিপরীতে। লুনা স্মাইল, লিনা মুস্কি হাসলো, অ্যান্ড থ্যাঙ্কড হার ফ্রেন্ডলি নেইবার, তার বন্ধু ভাবাপন্ন যে প্রতিবেশী, তাকে সে ধন্যবাদ দিল। সেইং দ্যাট, বলে, উইদাউট হার হেল্প, তার সহযোগিতা ছাড়া, শি উড নট বি এবল টু ফাইন্ড আউট হার ক্যাট, সে তার ক্যাটটা খুঁজে পেত না। এবার আমরা বরিশাল বোর্ড 2019-এর প্রশ্নটি দেখব। Fill in the gaps with appropriate prepositions. The old gray-bearded sailor sat on a stone outside the church. চার্চের বাইরে একটা পাথরের উপরে
গ্রে বিয়ার্ডেড ধূসর দাড়িওয়ালা নাবিক বসলো। এখান থেকে স্যাটন, ঠিক আছে। আর স্টোন আউটসাইড দ্য চার্চ, দ্য সেলার ওয়াচড দ্য পিপল ওয়াকিং বাই হিম অথবা ওয়াকিং পাস্ট হিম, যখন একটি বসাতে পারি। দ্য ম্যারেজ গেস্ট লিসেন টু হিম, লিসেনের পরে প্রিপোজিশনে টু ব্যবহার করে থাকি আমরা। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইজ, হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইজ। দ্য ওল্ড ম্যান the old man told him about his last journey, তার গত জার্নি সম্পর্কে বলল। অন দ্য সি, সাগর যে গত জার্নিটা করেছিল। দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ, নর্থ সাউথ, তো দক্ষিণের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল। আনটিল দে অ্যারাইভড ইন কোল্ড গ্রিস সিজ, যতক্ষণ পর্যন্ত তারা কী করতে পারলো, কোল্ড গ্রিস সিজে পৌঁছলো, অর্থাৎ ঠান্ডা ধূসর যে সাগর, এই সাগর যতক্ষণ তারা না পৌঁছলো আর কি। এতক্ষণ পর্যন্ত আমরা দুটি বোর্ড নিয়ে কথা বললাম, একটি হচ্ছে বরিশাল বোর্ড 2019, অপরদিকে সিলেট বোর্ড 2019। আশা করি তোমরা এই দুটো খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইফ ইউ ট্রাই ইউর বেস্ট, ইনশাল্লাহ ইউ ক্যান ইমপ্রুভ ইউর knowledge, you can enrich your knowledge, and you can easily gather knowledge about preposition. Thank you very much for watching this video. I hope that in next video you will watch my video. Thank you very much for watching. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.